হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিও টপিক লেক্সিস অডিও অ্যাপ্লিকেশন নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে স্মার্টফোনের মাধ্যমে ভয়েস এডিট করা যায়। আর হ্যাঁ, আমার যে ভয়েসটি শুনতে পাচ্ছেন তা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করা। তো চলুন তাহলে স্ক্রিনে গিয়ে এডিটিং করা যায়। লেক্সিস অডিও অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর আমরা যে ভয়েসটি এডিট করব এটা ইম্পোর্ট করব। এর জন্য আমাদের ওপেনে ক্লিক করে ভয়েসটি ইম্পোর্ট করতে হবে। আমাদের ভয়েসটি ইম্পোর্ট করা হয়ে গেছে। আমরা প্রথমে বাড়তি অংশগুলো কেটে ফেলবো। তারপরে আমরা ইফেক্টে যাব, থ্রি ডটে ক্লিক করব। তারপর ইফেক্টে যাব, আমরা এটার নয়েজ কমাবো, একটু নয়েজ আছে নয়েজগুলো কমাবো। এর জন্য নয়েজ রিডাকশনে যাইতে হবে। এরপরে আমরা এখানে প্লে করতে করতেই আমরা নয়েজ কমাইতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভয়েস রিড করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা লেক্সিস অডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভয়েস রিড করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা লেক্সিস অডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা লেক্সিস অডিও সো আমার নয়েজ কমানো শেষ। আমি এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। আপনারা আপনাদের ভয়েসের হিসেব অনুযায়ী আপনাদের নয়েজ অনুযায়ী নয়েজ কম বেশি করতে পারবেন। আপনারা আপনাদের ভয়েসের হিসাব অনুযায়ী ঠিক করে নেবে। আমি অ্যাপ্লাই করে দিলাম। তারপরে ইম্পর্টেন্ট সেটিং ভিডিওতে ক্লিক করার পরে ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে ইকুয়ালাইজার সব থেকে ইম্পর্টেন্ট সেটিং, আর এই ফিচারটি ফোনের মধ্যে অ্যাপ্লাই করার পর আমাদের ভয়েসের লেভেল অনেক বেড়ে যায়। সো আমরা ইকুয়ালাইজার ফিচারটি অ্যাপ্লাই করব। ইকুয়ালাইজারে ক্লিক করব। আমরা ইকুয়ালাইজারের মধ্যে আসার পর আমি এসব আগে থেকে সেটিং করে রেখেছি, কারণ এইটা দিয়ে আমি আমার অডিও এডিট করি। সো একবার সেটিং করলে ওই সেটিং সেভ হয়ে থেকে যায়। আপনারা আপনাদের মতো সেটিং করে নেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা লেক্সিস অডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভয়েস রিড করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা লেক্সিস অডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভয়েস রিড করব। এই হলো আমার ভয়েস এডিট কমপ্লিট। আমরা যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে চাই, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে পারবো। তার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে প্রথমে যে অপশনটা আসবে ইম্পোর্ট অ্যান্ড মিক্স, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ফাইল থেকে সিলেক্ট করে এখানে ইম্পোর্ট করে আমরা এডিট করতে পারবো। এর জন্য মিক্স অ্যান্ড কারেন্ট ফাইল উইথ আনাদার ফাইল, আমরা এখানে ক্লিক করে আমরা অতি সহজেই ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে পারবো। সো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো না। ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে গেলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। সো আমি এখান থেকে কাট করতেছি। কাট করার পরে আমরা এখান থেকে সেভ করে নেব।